হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিল ওয়েডিং গেস্ট মেকআপ লুকের, তাই আমি আজকে ম্যারেডদের জন্য একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক করতে চলেছি, যেটা হতে চলেছে খুবই সুন্দর আর অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে। তোমরা ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এরপর থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে, আর যারা এই কোয়েশ্চেনটা ঠিকঠাক কমেন্ট করতে পারবে, মানে সঠিক উত্তর দিতে পারবে, আমি পরের ভিডিওতে তাদের নাম অবশ্যই মেনশন করে দেবো। তো চলো, এটা আশা করছি তোমাদের অনেক মজার লাগবে, তাই তোমরা সবাই কমেন্ট করো। আর আমি কোশ্চেনটা বেশিক্ষণ না, 2 মিনিটের মধ্যেই জিজ্ঞেস করবো ভিডিওটা চলাকালীন, তাই 2 মিনিট অবধি ভিডিওটা অবশ্যই দেখো। আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর কোশ্চেনটার অ্যান্সার ঝটপট করে কমেন্ট করে দাও। চলো ভিডিওটি শুরু করা যাক। তো মেকআপের প্রথমে আমাদের একদম ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিতে হয়। তো চলো ক্লিন করতে করতে বলে দিই, আগের দিনের সঠিক অ্যান্সার দিয়েছিল পিকু আচার্য এবং শ্যামলী আচার্য। দেখো শো করছে আমার এখানে। তো যাই হোক, তারপর আমি টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে টোনারের জন্য ডাবল গুলাবরির রোজ ওয়াটারটা ইউজ করেছি, আর টোনারটা আমি ড্যাব ড্যাব করে ফেসে ইউজ করে নিয়েছি, যাতে পোরগুলো আমার ভালোভাবে ফিল হয়ে যায়। এরপর আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবো। এটা পন্ডসের ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ইউজ করার পরে দেখো আমার স্কিনটা কত ফ্লাফি হয়ে গেছে, তার মানে আমার স্কিনটা ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে আইব্রোটা ড্র করে নেব। প্রত্যেকবার আমি আইব্রোটা পরে ড্র করি, বাট আজকে আমার আইব্রোতে অনেকগুলো আনওয়ান্টেড হেয়ার ছিল, তাই আমি আগে ড্র করে নিলাম। তারপর প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারটা আমি ব্লু হ্যাভেনের ইউজ করছি। আজকে তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে, আমি টোনারটা কিভাবে ইউজ করেছিলাম। ঝটপট করে কমেন্ট করো, আর পরের ভিডিওতে তোমরা তোমাদের নাম মেনশন করো। উইনারদের জন্য কিন্তু অবশ্যই একটা সারপ্রাইজ গিফট থাকবেই। তো যাই হোক, ব্লু হ্যাভেনের প্রাইমারটা দিয়ে আমি আমার পোর্সগুলো ফিল করার পর সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমারটা দিয়ে আমি একটু হাইলাইট করে নিচ্ছি স্কিনটা। এবার ইনসাইডে প্রো কনসিলার প্যালেট থেকে মিডিয়াম ব্রাউন কালারের শ্যাডোটা নিয়ে আমি আমার ডার্ক সার্কেলগুলোকে ভালোভাবে কভার করে নেব। খুব বেশি ডার্ক সার্কেল ফেসে ছিল না, অল্প স্বল্প ছিল, তো যেটুকু ছিল সেটাকেই আমাদের ভালোভাবে কভার করে নিতে হবে। আদারওয়াইজ মেকআপের পর এই জায়গাগুলো অক্সিডাইজ হয়ে গিয়ে মেকআপটাকে গ্রে করে দিতে পারে। কনসিলারটা অ্যাপ্লাই করার পরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটাকে ড্যাব ড্যাব করে আমি ব্লেন্ড করে নেব। তবে ড্যাব ড্যাব করার সময় অবশ্যই খেয়াল রাখবে যেখানকার কনসিলার যেন ওখানেই থাকে। কনসিলার কিন্তু যেন এক জায়গা থেকে অন্য জায়গায় না চলে আসে, তাহলে সেটা তার কাজটা ঠিকঠাক করবে না। ফাউন্ডেশন হিসাবে ইউজ করছি ব্লেসের ফাউন্ডেশন, এখানে আমার শেড 1.4। আর ফাউন্ডেশনটাকে একটু ঘুরেই বেস করার জন্য আমি এখানে ইলুমিনেটিং প্রাইমারটা ওয়াটার ইউজ করলাম। দেন আমি এটা ফেসের মধ্যে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নেব এবং ব্লেন্ডারের সাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে আমার ফেসটাকে দেখতে একটু বেশি গ্লোই লাগে। যেহেতু ওয়েডিং বেস্ট মেকআপ লুক, সেহেতু তো একটু গ্লোই মেকআপ করতেই হবে, কারণ আমরা লাইটের মধ্যে থাকবো, তো একটু গ্লো মেকআপ করলে সেটা আমাদেরকে দেখতেও খুব ভালো লাগবে। আর এই ফাউন্ডেশনটা কিন্তু আমি আমার একদম স্কিন টোন কালার হিসেবেই ইউজ করেছি। তোমরা যদি তোমাদের স্কিন টোনের কালার হিসাবে বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট করে রেখো, আমি তোমাদেরকে শেডটা জানিয়ে দেবো, কোন ফাউন্ডেশনের কত শেডটা নিলে তোমাদের হবে ওটা জানিয়ে দেবো। দেখো এখনও কতটা ফাউন্ডেশন বেঁচে গেছে, এটাকে আমি নেক এরিয়াতে অ্যাপ্লাই করে নেব। ফাউন্ডেশন সবসময় অল্প অল্প করে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে তোমাদের মেকআপটাও লং লাস্টিং হবে। এবার হাইলাইট করে নেওয়ার জন্য আমি গ্ল্যাম 21-এর এইচডি কনসিলার ইউজ করব। এই কনসিলারটা আমার ভীষণ পছন্দের একটা কনসিলার, আর এটা একদম ক্রিমি টেক্সচারের মধ্যে একটা কনসিলার, অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো একটা কনসিলার। তো যাই হোক, এটা আমি লাগিয়ে নিয়ে ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব, যাতে আমার আন্ডার আই এরিয়াগুলো আরও ভালোভাবে ক্লিন হয়ে যায় এবং দেখতে সুন্দর লাগে। তোমরা না চাইলে এখানে ফাউন্ডেশন দিয়েও করতে পারো, যদি কারোর কাছে কনসিলার না থাকে তাহলে এই জায়গাটাতে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেও করে নিতে পারো। বেস মেকআপটাকে পুরোটা কমপ্লিট করার পরে আমি এটাকে সেট করে নিব ব্লু হ্যাভেনের কম্প্যাক্ট পাউডার দিয়ে। তোমাদের কাছে যে কম্প্যাক্ট পাউডার থাকবে ওটা দিয়েই সেট করতে পারো, আদারওয়াইজ লুজ পাউডার দিয়েও সেট করতে পারো। উইন্টারটা এখন একদমই চলে যায়নি, তাই আমি অনেক বেশি লুজ পাউডার ইউজ করে আমার বেসটাকে ড্রাই করে দেবো না, জাস্ট অল্প স্বল্প আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করব, যাতে আমার বেসটা একদম স্মুথলি থাকে। এবার এই পুরো বেসটাকে সেট করার জন্য রিকোটের ওয়াটারমেলন স্প্রে ইউজ করব, যেটা একদম গ্লো একটা এফেক্ট দেয় আর আমার খুব ভালো লাগে।
কাছ থেকে আমি তোমাদেরকে আই মেকআপটা আজকে শিখিয়ে দিচ্ছি। এটা একদম কম সময়ের মধ্যে সুন্দর একটা আই মেকআপ। প্যালেটে যে কালারটা দেখালাম ওটা একটা মিডিয়াম ব্রাউন কালার, ওটা নিয়ে আমি পুরো আইলিডে ভালোভাবে ব্লেন্ড আউট করে নিব। এই আই মেকআপটা তোমরা যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আমি তোমাদেরকে এমনই আই মেকআপগুলো শেখাই যেগুলো তোমরা সমস্ত কিছুর সাথে ক্যারি করতে পারো, মানে একটা শিখলেই তোমরা অনেক কাজে লাগাতে পারবে এমনটা। তারপর তার পাশের ঠিক লাইট কালারটাকে নিয়ে আমি আপার ফেস লাইনটাকে ভালোভাবে ব্লেন্ড আউট করে দেব। ব্যাস 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাদের এই আই মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা চাইলে এভাবেও রাখতে পারো বা একটু সিমারও অ্যাপ্লাই করতে পারো। সিমারটা অ্যাপ্লাই করলে একটু গ্লুই এফেক্ট দেবে, নাহলে ম্যাট রাখতে চাইলে তোমরা এইভাবে স্মোকিনেসটা রাখতে পারো। কাজল পরলে যে আমার চোখ থেকে জল পড়ে সেটা তোমরা সবাই জানো, তবে কিছু লোকের সাথে কাজল না পরলেও ঠিক মানায় না, তাই আমি কষ্ট করে আজকে কাজলটাকে পরে নিচ্ছি। তারপর কাজলটাকে আমি আউটার কর্নারের দিক থেকে একটু মোটা করে টানছি লোয়ার লেস লাইনটা। তারপর এরকম একটা ডার্ক ব্রাউন শ্যাডো নিয়ে কাজলটার উপরে হালকা ড্যাব ড্যাব করে স্মাচ করে দিচ্ছি, যাতে কাজলটা ওই জায়গাতেই লক থাকে, ওটা যেন কোনোভাবে সরে না যায় নিজের জায়গা থেকে। তারপর আইলিডে অ্যাপ্লাই করা মিডিয়াম ব্রাউন কালারটাকে নিয়ে ব্রাশের মাধ্যমে আবার লোয়ার লেস লাইনটাকে ভালোভাবে ব্লেন্ড আউট করে নেব। ব্যাস আমার আই মেকআপ হয়ে গেল। এবার আইকে একটা সুন্দর ছোট্ট উইং লাইনার ক্রিয়েট করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো বড় বা ছোট লাইনার করে নিতে পারো। আর এখানে আমি ইনসাইড কসমেটিক্সের লাইনারটা ইউজ করছি। তো যাই হোক, লাইনার করতে সবারই একটু হাত কাঁপে, সত্যি বলতে কি আমারও কাঁপে। আমি এত ইউজ করি তারপরেও আমার কাঁপে, কারণ আমার চোখ থেকে ভীষণভাবে জল পড়ে। তো একটু কোথাও যদি জোরে খোঁচা পেয়ে যায় তাহলে ওখান থেকে ঝরঝর করে জল পড়া শুরু হয়, তাই একটু হাত কাঁপে আর কি। তো যাই হোক, এই দেখো চোখ থেকে জল পড়ছিল আর আমি এই যে ইয়ারবাডটাকে নিয়ে ভালোভাবে চোখের জলটাকে রিমুভ করে নিয়েছিলাম। এটা কিন্তু একটা টিপস, তোমরা জেনে রাখতেই পারো। এবার একটা ছোট ফ্লাফি ব্রাশ নিয়ে সুন্দরভাবে নোজ কন্ট্রোল করে নেব। এখানে আমি পাউডার কন্ট্রোল করছি, আমি আজকে কোনো রকম ক্রিম কন্ট্রোল ইউজ করিনি। তারপর একটু চিকটাও কন্ট্রোল করে নেব, যেহেতু উইডিংয়ের মেকআপ তাই একটু ফিচারটাকে আমি সার্ভ করছি, তোমরা চাইলে করতে পারো বা নাও করতে পারো। এবার একটু ব্লাশ অ্যাপ্লাই করে নেব। ব্লাশটা তো আমার ফেভারিট পার্ট, তোমরা অনেকেই জানো যারা রেগুলার আমার ভিডিও দেখো। ব্লাশ অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটারটা সুইস বিউটির অ্যাপ্লাই করেছি। তো যাই হোক, অলমোস্ট আমার মেকআপ কমপ্লিট। জাস্ট লিপটাকে ড্র করব। ডিলান্সির প্যালেটের মধ্যে থাকা রেড কালারের একটা শ্যাডো নিয়ে আমি প্রথম লিপসটার আউটলাইন ড্র করে নিচ্ছি। তারপরে সুইস বিউটির এই ম্যাট লিপস্টিকটা, যেটার সেট ছিল ফুসিয়ান পিঙ্ক, তো সেটা দিয়ে আমি মিডিয়াম ভেতরটাকে একটু ফিল করে দিচ্ছি। রেড আর এটার কম্বিনেশন আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম, কারণ লিপস্টিকটা আমি ফার্স্ট টাইম কিনেছি আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে জানো তো কী করতে হবে, একটা লাইক, সুন্দর একটা কমেন্ট, আর তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে জানিও। আর যদি খুব ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তৎপট করে কমেন্ট করো। টাটা।